আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। তো আজকে আরেকটা ভিডিও করব। এক ভাই মোহাম্মদ রানা হোসেন। উনি এখানে আমার এই মহল্লাতেই ফারিয়া লিমিটেড ফারিয়া নিটটেক্স লিমিটেডে উনি চাকরি করেন। তো উনি অসুস্থ হয়েছে, মাথা ব্যথা, জ্বর ভালো হচ্ছে না, খেতে পারতেছে না। তো আমার কাছে এসেছে আমার ব্যানার দেখে। আসার পর আমার সাথে কথা বলল। তো ওনাকে আমি রুকিয়া করলাম। রুকিয়া করার পর উনি ওনার নাম বলল। তো উনি অনেক লম্বা মানুষ, তো ওনাকে আমি ঝাড়ফুঁক করতে একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, শেষে উনি হেসে দিয়ে বলতেছে, আপনার একটু কষ্ট হয়ে গেছে, একটু লম্বা তো তাই। আমি বললাম হ্যাঁ। তারপর ওনার পরিচয় নিলাম যে আসলে আপনার দেশের বাড়ি কোথায়, কি আসল বিষয়। তো উনি বলল যে ওনার দেশের বাড়ি পীরগঞ্জ। তখন আমি হেসে দিয়ে বললাম যে ভাই, আমার শ্বশুর বাড়ি ওইদিকে পীরগঞ্জে। পীরগঞ্জ কোথায় আপনার বাড়ি? বলতেছে আমার বাড়ি পীরগঞ্জের আগের স্থানে ধাপের হাট। আমি বললাম যাই হোক, পরিচয় হয়ে খুশি হলাম। তো ভাই, আমি যে চিকিৎসা দেই মানুষকে, আল্লাহ তাআলা ভালো করার মালিক, ভালো করবেন ইনশাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন, দোয়া করি। আর আমি একটা ফেসবুক পেজ খুলেছি নতুন। এটা একবারে নতুন, মাত্র ৭৪ জন ফলোয়ার আছে। আপনি যেহেতু টাচ মোবাইল চালান, তো আপনি আমার এইটা আইডিটা নিয়ে নেন। যদি ফলো দিয়ে রাখেন, ভিডিও গেলে দেখবেন বা শেয়ার করবেন। আর আপনি ভালো হয়েছেন বা ভালো হলে একটা সুন্দর কমেন্ট করে দিবেন। তো ওনাকে আসলে আমি তো ফেসবুক আসলে সবসময় বলি অতটা বুঝি না। ওনাকে যখন আমি এই বিষয় আমাকে যখন বলল যে আপনার আইডিটার নাম কি, আসলে নামটাই আমি বলতে পারতেছিলাম না। কয়েকবার চেষ্টা করার পরে যখন আসলো না, তখন উনি বলল আচ্ছা ঠিক আছে, আর একদিন নিব। তো পরের দিন আসছে। আসার পরে ওনাকে রুকিয়া করে দিছি। লেবু পড়ার যে নিয়ম বলে দিছিলাম, হয়তো উনি ভুল বুঝতে পারছে। আমি বলছি 5 দিন খেতে হবে, 3 দিন খেলেই রেজাল্ট বুঝতে পারবেন। তো উনি 3 দিনের দিন আবারও লেবু নিয়ে আসছে আমার কাছে। আমি বললাম কি খবর ভাই? বলতেছে একটু কমছে, তো লেবু তো শেষ। আমি বললাম কেন? বললো যে আমি তো 2 বেলা খাইছি, সকালে খাইছি, রাত্রে খাইছি, 5টা লেবু না, শেষ হয়ে গেছে তো আজকে। আমি বললাম ভাই, আপনি ভুল শুনছেন। রাত্রে এটাকে ভিজিয়ে রাখতে বলেছি, সকালে খালি পেটে খেতে বলেছি। তো উনি হেসে দিয়ে বলতেছে যাই হোক ভাই, ভুল হয়ে গেছে গা, একটু আরাম হয়েছে অনেকটাই, মনে হচ্ছে যে অর্ধেক ভালো হয়ে গেছি। তারপরে একটু যদি দয়া করে লেবুটা দিতেন পরে। আমি পরে পরে দিলাম। তো আলহামদুলিল্লাহ, 5 দিনের দিন ওনার সাথে আমার দেখা। উনি জিজ্ঞাসা করলাম অফিসে চলে যাচ্ছে। আসলে ওই যে আমি বললাম যে সাক্ষাৎকার, তাদের ভিডিও করা, এগুলো আমারও একটু লজ্জা লাগে। আর এখান দিয়ে হাজার হাজার মানুষ চলে যায়, যে ভিডিওতে আসবে তারও একটু লজ্জারই ব্যাপার। ওনাকে আমি বলতে যাওয়াই আমার লজ্জা লেগেছে। যাই হোক, আমি ওনাকে বললাম, বললো আলহামদুলিল্লাহ পুরা সুস্থ। তো ওনাকে আমি আমার আইডিটা বললাম। পরে বলল ভাই, আমার আইডির নাম রানা হোসেন, আপনি আমার আইডিটা নিয়ে আমাকে একটু নক দিয়েন। যাই হোক, আমি এটা বুঝি না, পরে আর এটা আমি চেষ্টা করলাম, পারি নাই। তো আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়েছে। এখন আমাকে রাস্তাঘাটে দেখলে অনেক সম্মান করে, সালাম কালাম দেয়। এবং কয়েকদিনই আমি জিজ্ঞাসা করেছি, বলছেন আলহামদুলিল্লাহ সুস্থ আমি, আর কোনো সমস্যা হয়নি। তো দেখেন আল্লাহ তাআলার মেহেরবানি, সেই রংপুরের একটা ছেলে যদিও এইখানে থাকে, তো আমার খেদমতের উসিলায় আল্লাহ তাআলা তাকে শেফা দান করছে। তো সবাই আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি। পারলে ফুল ভিডিও দেখলে আসলে জানতে পারবেন যে কোথাও কোনো কথা মিস্টেক হয়েছে কিনা। কমেন্টে আমাকে জানাবেন। বেশি বেশি আমার ভিডিও দেখবেন। যদি কোনো ভাই আমার ভিডিও দেখেন, উপকৃত হয়েছেন আগে, দয়া করে একটি সুন্দর কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।